শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। কালকে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি না যে বৃষ্টি, সেই বৃষ্টিটা সারা রাত কিন্তু হয়েছে। এখনও জানো তো ওই যে বৃষ্টি পড়ছে। আর সকালে এত ঠান্ডা লাগছিল আর ঘুমটাও না একদম পেয়ে বসেছিল। যাই হোক, আজকে রবিবার আছে, এমনিতেও ঘুম থেকে দেরি করেই ওঠা হয়, কিন্তু আজকে তো একদমই দেরি হয়ে গেছে। সকালে ঘুম ভেঙেছে কিন্তু একবার বাইরে বেরিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। আজকে সানডে আছে, কাজেরও চাপ কম আছে, তো ভাবলাম চলো তাহলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা যাক। রোজই তো ওই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে তাড়াহুড়ো লেগে যায়, আজকে তো আর তা নেই। তাই কিন্তু আজকে দেরি করতে করতে পুরো 9টা বেজে গেছে। তারপর এই যে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে পুজোটা দিয়ে চলে আসলাম একদম ঘরে। আর আজ জানো তো মাথায় একটু শ্যাম্পু করেছি আর ভাবিনি যে আজকে এত পরিমাণে বৃষ্টি হবে। আর বৃষ্টির ওয়েদার যেদিন থাকে না সেদিন কিন্তু সকালে দেখবে ঘুম থেকে কিছুতেই উঠতে ইচ্ছা হয় না। আর বাইরে তো কোনো কাজই করা যায় না, ওই ঘরের ভেতরেই সমস্ত কাজগুলো করতে হয়। তো এদিকে আমি মাথায় গামছাটা কিন্তু পেঁচিয়ে রেখেছি, ওইভাবেই একটু সিঁদুর পরে নিলাম আর মুখে একটু ক্রিম মেখে হাতে পায়ে একটু বডি অয়েল মেখে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু ওই যে চা না খেলে যে ভালো লাগে না। আর আজ বড় ছেলে বাড়ি নেই, তো ভাবলাম যে নিজের একার জন্য একটু লাল চাই করি। আমার আবার লাল চা দুধ চা যে কোনো একটা হলেই হয়, কিন্তু আমার বড় ছেলে একদমই লাল চা খেতে চায় না জানো তো। এইদিকে আমার ছোট ছেলে দেখো ড্রয়িং নিয়ে বসেছে। ওর মাথায় কি যে ভূত চেপেছে, যখনই মনে হয় ওই ড্রয়িং একটা পেন্সিল আর কাগজ নিয়ে বসে পড়ে। ও কিন্তু ড্রয়িং শিখে না। ওর মানে আমার ইচ্ছে হয়েছে ওকে একটা ড্রয়িং ক্লাসে ভর্তি করে দেওয়ার। আর এত সুন্দর ড্রয়িং করে, যে দেখবে সেই বলবে যে না ড্রয়িং ও শিখেছে। দেখো এত সুন্দর করে একটা কৃষ্ণ ঠাকুর এঁকেছে। তো হাজব্যান্ডকে বলেছি একটা ড্রয়িং ক্লাসে ওকে ভর্তি করে দিতে। তো আশেপাশে যদি কোথাও শেখাতে আসে তো সেখানে ওকে ভর্তি করে দিব। এইদিকে হাজব্যান্ড দেখো কত মাছ নিয়ে এসেছে। এখানে কাতল মাছ, মাংস আর হচ্ছে মাছের ডিম। কাল রাতেই হাজব্যান্ডকে বলছিলাম যে মাছের ডিম পাওয়া যায় না, মাছের ডিম আনবে। আমার আবার মাছের ডিম খেতে বেশ ভালো লাগে, মাছের তেল আর মাছের ডিমের বড়া। তার জন্য সকাল সকাল হাজব্যান্ডও এতগুলো মাছের ডিম এনেছে। তো যেখানে মাছ মাংসগুলো সমস্ত ধুয়ে নিলাম। আর মাংসটা ভাবলাম যে এতটা মাংস আজকে রান্না করব না, কিছুটা ফ্রিজে তুলে রেখে দেই আর অল্প রাতেবেলা রান্না করব। এইদিকে মাছ মাংস সব টিফিন বাটিতে ভরে ফ্রিজে রেখে দিলাম। আর যেই মাংসটা রাতেও রান্না করব সেটাও তুলে রেখে দিলাম, বাইরে রাখলে আবার যদি নষ্ট হয়ে যায়। আর এইদিকে মাথার থেকে গামছাটা খুলে দিলাম। চুলটা এত পরিমাণে ভিজা যে জল পড়ছিল, তাই গামছাটা বেঁধে রেখেছিলাম। আর এখন চুল উঠতে উঠতে জানো তো চুলের আগাগুলো একদম পাতলা হয়ে গেছে। তো এদিকে চুলটা কিন্তু এখন আঁচড়ালাম না, এখন যদি আঁচড়াই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠবে, আর ভিজা চুল এমনিতেও আঁচড়াতে হয় না। এদিকে রান্নাঘরে চলে আসলাম। তো এই যে 3 পিস মাছ, 2 পিস দিয়ে আমাদের জন্য একটু ঝোল করব আর ছোট ছেলের জন্য 1 পিস ভাজা মাছ তুলে রেখে দিব। আর একটু ডাল সিদ্ধ দিলাম, এটা হচ্ছে ছোট ছেলের জন্য, ও তো আবার ঝোল খাবে না আর এমনিতেও কোনো সবজি খায় না। একটু ডাল সিদ্ধ করে দিলে ওই ডালটা আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু দিয়ে একটু মাছের ঝোল করব। সেই যে ফুলকপি এনেছে সেই ফুলকপিটা আর খাওয়াই হলো না, তাই আজকে ভাবলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করি আর সাথে মাছের ডিমের একটু বড়া করব, বাস। আর এইদিকে দেখো পেঁয়াজ আদা রসুন তারপরে কয়েকটা পাকা লঙ্কা সব কিন্তু ভালো করে পাটায় বেটে এখন আমি এই যে বাটিতে ভরে ফ্রিজে রেখে দেব। রাতে যখন গরম গরম ভাত রান্না করব তখন এই যে মাংসটাও করে নেব।
আর এদিকে পাটাটাও কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। যখনই মশলা করি পাটাটা কিন্তু সঙ্গে সঙ্গেই ধুয়ে রেখে দিই। এইদিকে হাজবেন্ড বাজার করে এনেছে সবজিগুলো, সমস্ত সবজিগুলো একদম ভেজা, আর সবজিগুলোর গায়ে প্রচুর পরিমাণে বালু। এই সবজিগুলো এখন না ধুয়ে ফ্রিজে তোলাই যাবে না। এইদিকে লাউ এনেছে, লাউটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে, মাছের মাথা দিয়েই হোক আর চিংড়ি মাছ দিয়ে। আর এই যে একটা চাল কুমড়া এনেছে, চাল কুমড়া একদমই আমার পছন্দ না, আমার খেতে একদমই ভালো লাগে না, তবু হাজবেন্ড নিয়ে এসেছে, রান্না করতেই হবে। আর এদিকে পটল এনেছে, পটলগুলো এত সুন্দর, আর এই পটলগুলো দেখে মনে হচ্ছে পটলের দোরমা খেতে। যাই হোক, এই পটলগুলো দিয়ে একদিন ওই যে তোমার মাংসের কিমা দিয়ে দোরমা করব। মাংসের কিমা দিয়ে পটলের দোরমা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বেগুনগুলো কিন্তু খুব সুন্দর। সমস্ত সবজিগুলো ধুয়ে এই যে রেখে দিলাম সাজিতে। এখন জলটা ঝরে গেলে এগুলো আবার সব গুছিয়ে নেব। তার আগে মাছের ঝোল হয়ে গেছে, সেটা নামিয়ে এই যে ডিমের বড়াগুলো করে নিচ্ছি। আর আমার ছোট ছেলেও কিন্তু এই মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে। এইদিকে রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। আমি এই যে গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে সবজিগুলো এখন এই যে ফ্রিজে রেখে দেব, তাই বাস্কেটে ভরে সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর বেগুনগুলো দেখে মনে হচ্ছে সেই শীতের দিনের বেগুনের মতন। আর এখানে লঙ্কাটার বোটাগুলো ছাড়িয়ে তারপর লঙ্কাটা ভালো করে ধুয়ে এই যে কন্টেনারে রেখে দিলাম। তো এই বৃষ্টি ভেজা সকালে ঘুম থেকে দেরি করে উঠো, সংসারের সমস্ত কাজগুলো টাইমের মধ্যে কিন্তু সেরে ফেললাম। দেরি করে কিন্তু অনেকটাই দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি, তবুও এই যে দেখো সংসারের সমস্ত কাজ আমার টাইমের মধ্যে হয়ে গেছে। তো এখানে সবজিগুলো আর লঙ্কাগুলো ফ্রিজে ভরে রেখে দিলাম। তারপর এই যে কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো সমস্ত শুকিয়ে গেছে। এখন এই যে এগুলো সব ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর আমি জানো তো এই যে বেড কাভার কালকে ধুয়েছিলাম না, বেড কাভার বালিশ কাভার এগুলো কিন্তু সব ভাঁজ করে এক জায়গায় রেখে দিই। বেড কাভারটা ভাঁজ করে বালিশের কাভারগুলো ওর মধ্যে রেখে তারপর একবারে ভাঁজ করে দিই। তাহলে কি হয় বলো তো, ওই খুঁজতে আর অসুবিধা হয় না, একটা খুললেই সবই পাওয়া যায়। এর মধ্যে ছেলেও কিন্তু চলে এসেছে বাড়ি থেকে। এই যে আমার মা দেখো কত আম পাঠিয়ে দিয়েছে, এগুলো সব কিন্তু আমাদের গাছের আম। আর এই আমগুলো যখন পাকে না খেতে কিন্তু খুব মিষ্টি হয়। আর এই যে দেখো কতগুলো ভুট্টা আর হচ্ছে একটা নারকেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।